আমরা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। তো আমরা আশা করছি এটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। সো জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্রে মিলে যাবো ইনশাল্লাহ। অবশ্যই সেটা আমাদের জন্য যেরকম প্রয়োজন যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন। সো যুক্তরাষ্ট্র এবং আমরা এই বিষয়ে আমাদের কর্মকাণ্ড কোনো স্থবিরতা নেই, আমাদের কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতার সাথে আগাচ্ছে এবং আমরা আমাদের অবস্থানগুলোকে মানে সঠিকভাবে তুলে ধরেছি। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে, আমন্ত্রণ পেলেই চলে যাব। আমি তো বারবার বলছি যে আমরা প্রত্যাশা করছি মানে ভালো কোনো কিছু, সেই ভালো কোনো কিছু করার ক্ষেত্রে যা করণীয় সেগুলোই আমরা করছি। আগে মিটিংয়ে কোনো সিগন্যাল পেয়েছিলেন কিনা, ওরা যে পারমিশনগুলো দিয়েছিল ওনারা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের জন্য ভালো কিছু হয়তো ইনশাল্লাহ হবে। সেটা ব্যবসায়ীদের এখতিয়ার। না, সরকার কোনো লবিস নিয়োগ করেনি, সরকার নিজস্বভাবে। কারণ এই জিনিসটা আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সি মানে ইনভোক করেছে বা ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে। এখানে যে মানে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না। কারণ আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এই পরিবর্তনগুলো আন্তঃমন্ত্রণালয় সংশ্লিষ্ট অনেক ধরনের মানে আইনি প্রক্রিয়া আছে, যেই আইনি প্রক্রিয়াগুলো একজন লবিস্টের পক্ষে বোঝা সম্ভব না বলে আমার ধারণা। এবং আমরা আন্তঃমন্ত্রণালয় সরকারের প্রায় সকল মন্ত্রণালয় একসাথে কাজ করেছি। গত 15 দিন দিন রাত কাজ হয়েছে হয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আশা করছি ওনাদের আমন্ত্রণ পেলে আমরা চলে যাব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। স্যার, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এই ধরনের একটা চুক্তি বা আমেরিকাকে সুবিধা দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে, এই বিষয়ে আমার এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা আপনার মতো তো আমিও একজন বাংলাদেশি, তো বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের দরকার হয় না, তাহলে তো মানে কোনো একটা নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললে হয়ে যায়। সো আমরা তো স্বার্থপূর্ণ করার প্রশ্ন আসলে পরিশ্রমের দরকার কেন? এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশ্নের ভিত্তিতে মানে মেন স্ট্রিম মিডিয়ার প্রশ্ন করবে, এটা তো আমার কাছে খুব রিয়েলিস্টিক মনে হচ্ছে না আর কি। আজকে তো 24 তারিখ, আপনি চিঠিও দিয়েছেন তাদেরকে, 1 তারিখ আর আছে 6-7 দিন। আপনার মতো আমি তো আপনার মতো একই বিষয়েই মানে উৎসুক এবং আগ্রহী। সো আপনি যতটুকু আগ্রহী আমি ততটুকুই আগ্রহী। আশা করছেন যে এর আগে শিডিউল পেয়ে যেতে পারবে? আমরা একটা অনলাইন মিটিং হয়তো বা শিডিউল পাচ্ছি আজকালকের ভিতরেই। সো অনলাইন মিটিংটা করার পরে আমাদের মানে আমাদের গতিশীলভাবে এই জিনিসটা আগাচ্ছে বলেই তারা অলরেডি একটা অনলাইন মিটিং আমাদেরকে দিয়েছে চিঠির উপরে ভিত্তি করে। এবং এই অনলাইন মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ড নিশ্চিত। সম্ভবত কালকে। স্যার, কোনো কারণে যদি 1 তারিখের শিডিউলটা এর আগে শিডিউল না পাওয়া যায়, পরবর্তী 1 তারিখে ওনাদের অধিকার, আশা তো করা যায় অবশ্যই হবে, ইনশাল্লাহ হবে।